হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য খোলামেলা দিনগুলি এই প্রবন্ধের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। শান্তিসুধা ঘোষ তাঁর লেখা খোলামেলা দিনগুলি এই প্রবন্ধটি ক্লাস 6-এ পাঠ্য রয়েছে এবং এই প্রবন্ধ থেকে কোনো অনুশীলনীর প্রশ্ন এই বইয়েতে নেই। আমি এই ভিডিওতে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি তার মধ্য থেকেই প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। তাই ক্লাস 6-এ যারা পড়াশোনা করছো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, প্রয়োজনে এই উত্তরগুলি খাতায় লিখে নাও। তা খোলামেলা দিনগুলি শান্তিসুধা ঘোষ তাঁর লেখা এই প্রবন্ধের প্রথম প্রশ্ন, মহানগরী থেকে দূরে লেখিকা কোথায় গিয়েছিলেন? উত্তর হবে বরিশালে গিয়েছিলেন। পরের প্রশ্ন, বরিশালে গিয়ে লেখিকার কি অনুভব হয়েছিল? লেখিকার মনে হয়েছিল স্কুল জীবনের ছক ভাঙা জীবনের আস্বাদ তিনি পেয়েছেন। বরিশালের মুক্ত প্রাঙ্গণে প্রকৃতির নিবিড় সঙ্গ পেয়েছিলেন তিনি। পরের প্রশ্ন, লেখিকার বাবা কেমন মানুষ ছিলেন? লেখিকার বাবা ছিলেন প্রকৃতির পূজারী। মাটির ধুলার সঙ্গে তার একান্ত প্রত্যক্ষ ঘনিষ্ঠতা ছিল। পরের প্রশ্ন, লেখিকা তার বাবাকে প্রকৃতির পূজারী বলেছেন কেন? উত্তর হবে লেখিকার বাবা নিজের হাতে খুপড়ি সহযোগে মাটি তৈরি করে জলের ঝাড়ি হাতে পুকুর থেকে জল তুলে চারাগাছগুলিতে সকাল সন্ধ্যা নিয়মিত জল সেচন দ্বারা ফুলের বাগানে এবং ফসলের ক্ষেতে সুন্দরভাবে তিনি বাড়িটা সাজিয়েছিলেন, আর তাই লেখিকা তার বাবাকে প্রকৃতির পূজারী বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, বরিশালের পরিবেশ কেমন ছিল? উত্তর হবে বরিশালে শুধুই খোলা দরজার আহ্বান ছিল। কচি পাতার এবং দুর্বা ঘাসের শ্যামলিমায়, ফুলের হাসিতে এবং পাখির গানে সেই উন্মুক্ত অবকাশগুলি নিরন্তর পূর্ণ হয়ে উঠেছিল। দক্ষিণের দরজার পাশেই ছোট এক টুকরো বাগান ছিল। সেখানে শিউলি, গন্ধরাজ এবং হাসনুহানার গাছ সৌরভ ছড়াতো। তার মাঝখানে ছিল বসরা গোলাপের একটা চারা। পরের প্রশ্ন, দেখা আর ফুরোয় না। কি দেখা ফুরোয় না? উত্তর হবে গোলাপ গাছে যে দুটি গোলাপ ফুল ফুটেছিল সেই ফুল দেখা যেন ফুরায় না। পরের প্রশ্ন, কোথায় বড় বড় শিঙ্গি মাগুর মাছের আনাগোনা ছিল? উত্তর হবে লেখিকার বাড়ি এবং ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ির মাঝখানে একটা নালা ছিল। সেখানে শিঙ্গি এবং মাগুর মাছের আনাগোনা ছিল। পরের প্রশ্ন, লেখিকার বাবা যেখানে ছিপ ফেলতেন সেখানে কোন গাছ ছিল? উত্তর হবে একটি গনিয়ারি গাছ এবং একটি ঝুমকো জবার গাছ ছিল। পরের প্রশ্ন, রাধা কৃষ্ণ যেন। রাধা এবং কৃষ্ণ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে গনিয়ারি গাছ এবং ফুলন্ত ঝুমকো জবার গাছকে রাধাকৃষ্ণ বলেছেন লেখিকা শান্তিসুধা ঘোষ। পরের প্রশ্ন, লেখিকার বাড়ির চাকরের নাম কি? পরের প্রশ্ন, লেখিকা কখন খিড়কির পুকুর ঘাটে যান? উত্তর হবে লেখিকার বাড়ির চাকর আনন্দ যখন দেশে যায় তখন প্রাতরাশের পর বাসনপত্র নিয়ে খিড়কির পুকুর ঘাটে সেগুলি মাজতে যেতেন লেখিকা। পরের প্রশ্ন, পুকুর ঘাটের দৃশ্যটি কেমন ছিল? উত্তর হবে পুকুরের শান্ত জল, রক্ত শাপলা এবং শ্বেত শাপলার ফুলে ফুলে অপূর্ব সুন্দর দৃশ্য ছিল সেই পুকুর ঘাটের। পরের প্রশ্ন, সাপের মতো এঁকে বেঁকে গভীর থেকে আরও গভীরে কি নেমেছে? উত্তর হবে শাপলার বৃন্তগুলি সাপের মতো এঁকে বেঁকে অনেক গভীরে পৌঁছে গেছে। পরের প্রশ্ন, শাপলার বৃন্তগুলি কোথায় পৌঁছেছিল বলে মনে করেছিলেন লেখিকা? উত্তর হবে রূপবতী রাজকন্যার পাতালপুরতে পৌঁছে গিয়েছিল শাপলার বৃন্তগুলি, এমনই তিনি মনে করেছিলেন। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, লেখিকার কখন শরীরে পুলক এবং মনে স্বপ্নাবেশ হয়েছিল? উত্তর হবে তিনি যখন পুকুরের জলে নিজের মুখের প্রতিবিম্ব দেখেন তখন নিজেকে রাজকন্যা বলে তার মনে হয়েছিল। তখন শরীরে এবং মনে
পুলক তৈরি হয়েছিল তাঁর। তা এই হলো খোলামেলা দিনগুলি, এই প্রবন্ধের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। এই প্রবন্ধ থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে লিখে জানাও, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেব। আর বলে রাখি, যারা আজকের এই ভিডিওটি পছন্দ করলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবে।